তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো আজকে আমাদের সকাল থেকে কাজ করতে একটু দেরি হয়ে গেল আর জাস্ট অনেক বেলায় হলো। এখন আমরা এরকম মুড়ি খাচ্ছি সবাই মিলে। ছেলে দুটো বসে আছে, মা আছে, আমি আছি। আর সব কাজটা হয়ে গেছে, চান টান হয়েছে, পুজোও হয়ে গেছে আজকে বৃহস্পতিবার যেহেতু। আর এবারে মুড়ি খাবো, তারপরে রান্না করবো। আর আজকে সারাদিন যে কী করলাম বা কী করবো সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর ব্যাপার হচ্ছে, আমি এখন আছি আমার মায়ের কাছে। আমার মায়ের বাড়ি বলতে গেলে যেখানেই থাকে, এটা ভাড়া বাড়ি, নিজস্ব নয় যদিও, কিন্তু যেখানে থাকে সেটাই মায়ের বাড়িতে, অথচ এটাই মায়ের বাড়ি। আমি এখন এখানেই আছি। আর আজকে সারাদিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কী কী করছি। আর এখন আমরা তো মুড়ি খাচ্ছি, এবার দুপুরে কি রান্না হবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। টিফিনটা করে নিই, টাটা। তো বন্ধুরা, আমাদের টিফিন করা হয়ে গেছে। টিফিন করতে করতে বেজে গেল প্রায় 12টা। আর এই দেখো, টিফিনের পরে নিয়ে নিয়েছি চা। ছোটো ছেলেটা তো অল্প খেয়ে শেষ করে নিয়ে উঠে গেছে। আর টিফিনে আমাদের ছিল আজকে মা ঘুগনি বানিয়েছিল, সে আমরা ঘুগনি দিয়ে খেয়েছি। আর আমার ছোটো ছেলেটা খেয়েছে চিনি দিয়ে। তো যাই হোক, এই ছিল আমাদের টিফিনের মেনু। এদিকে আমাদের টিফিন করা হয়ে গেছে। আর এইদিকে দেখো, প্রেসার কুকারে মা ভাত চাপিয়ে দিয়েছে। আর নিচের দিদিভাই দিয়েছে সজনে পাতা। এবার এটা দেখি ডাল দিয়ে করি না এমনি ভাজা করে দেখাবো সেটা। আর এই যে আমার ছোট ছেলেটা ওর মামার সাথে গেছিল মিনা বাজার দেখতে, সেখান থেকে এই ট্রাক্টরটা নিয়ে এসেছে। আর ওটা সেই থার গাড়ির মতোই দেখতে, ওটার উপরে চাপছে আর খেলছে। কি বেটা? এই দেখো, এই রে। আর এটা হলো রান্নাঘরটা, এই দেখুন। আর এইদিকে বাকি দুটো রুম। আর চলুন সম্পূর্ণ যে ঘরটা সেটা আপনাদেরকে একটু দেখাই। আর এই যে বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বোরহাবাজার মানবাজার মেন রোড। আর এই মেন রোডের মাথায় এই যে দোতলা বাড়িটা, এই দোতলা বাড়িটার মধ্যেই থাকে। বাড়িটা দেখতে খুব সুন্দর। আপনাদেরকে চলুন ভিতরের যে লুকটা আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই দেখুন, উঠানে ঢুকেই মাঝখানে একটা সুন্দর তুলসী মঞ্চ রয়েছে। আর বাড়িটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর বাড়ি। আর এখানে রাখা রয়েছে আমার ভাইয়ের বাইকটা। আর ভাই তো আজকে বাড়িতে নেই, বউকে নিয়ে একটু বাইরে গেছে দেখাতে, শরীরটা ভালো নেই তাই। আর বাড়িতে আজকে মা আর আমরা দুজনেই আছি, আর আমার ছেলে দুটো আছে। আর এই সিঁড়ি দিয়ে উঠেই দেখুন, এখানে রয়েছে দিদিভাইয়ের, যে নিচে দিদিভাই আছে, অন্য ঠাকুর মন্দির রয়েছে এখানে। আর এর উপরের জায়গাটাতে আছে আমাদের ঠাকুর মন্দির, মায়ের ঠাকুর মন্দির যেখানে। তো চলুন। আর এই সিঁড়ি দিয়ে উঠেই দেখুন এইখানে সব রুমগুলো। আর এই সিঁড়ি দিয়ে আর একটু উঠেই এখানে রয়েছে মায়ের ঠাকুর মন্দির। চলুন একটু মন্দিরটা দেখায় আপনাদেরকে। এই যে এটা হচ্ছে মায়ের ঠাকুর মন্দির। যেটুকু বয়ে নিয়ে আসতে পেরেছি, বাড়িতে তো অনেক কিছুই ছিল, তো সব কিছু নিয়ে আসা সম্ভব না। যেটুকু নিয়ে এসছে ঠাকুরগুলোকে সেটুকু এখানে সাজিয়ে গুছিয়ে রেখেছে। দিদিভাই বললো এখানে সাজিয়ে গুছিয়ে রাখো, কোনো অসুবিধা নেই। আর এইখান থেকে একটা জানালা আছে, দেখুন জানালা থেকে বাইরেটা মেন রোডটা দেখা যাচ্ছে। সামনে একটা পুকুর রয়েছে। দেখুন, ঠাকুর বাড়ি থেকে বেরিয়ে সোজা উঠে আসলাম আমরা ছাদের উপরে। এবার ছাদ থেকে যে চারপাশের লুকটা সেটা দেখায়, চলুন। এই যে ছাদ থেকে চারপাশের লুকটা দেখতেই পাচ্ছেন। মেন রোড, এটা হচ্ছে বোরহাবাজার মানবাজার মেন রোড। সামনে একটা বড় পুকুর রয়েছে, সবাই চান টান করে। আর চারিদিকে দেখুন চাষাদি জমি রয়েছে, ধান চাষ করা হয়েছে। সামনে একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে, অন্য কারো হয়তো, যাই হোক কেউ বানাচ্ছে, জানি না আমিও ঠিক। আমরাও তো অন্য জায়গার, সবটা জানা নেই, কিন্তু জায়গাটা খুব সুন্দর লাগছে আমার। আর এই যে মা কটা টবে ফুল গাছ লাগিয়েছিল, কিন্তু জল দিতে পারেন ঠিকঠাক মতো, গাছগুলো মরে যাচ্ছে সব। এই যে 4-5টা ধানের জমি, চাষের জমি, সব ধান লাগানো হয়েছে। সবুজময় প্রাকৃতিক পরিবেশ, খুব সুন্দর। আর এই স্নান করে আমরা সব কাপড় চোপড় মেলে দিয়েছি ছাদের উপরে। আর এই দেখুন, ঘরটার মধ্যে রয়েছে 2টো বেডরুম।
যা একটা ফ্যামিলির জন্য সাফিসিয়েন্ট। এখানে একটা রুম রয়েছে, বেড রয়েছে, এখানে একটা রুম রয়েছে, বেড রয়েছে, আর এই রুমটার মধ্যে অ্যাটাচ একটা বাথরুম রয়েছে, আর বাইরে রয়েছে একটা বাথরুম আর কিচেন রুম। আর যাই হোক এই হলটা আছে, তাতে অনেক লোকজন আসলেও খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই। সুন্দর বাড়িটা, খুব সুন্দর, আমার খুব ভালো লাগছে, কোনো অসুবিধা নেই। আর এদিকে দেখো যে সজনা পাতাগুলো এনে দিয়েছিল সেগুলো মা বসে বসে বাচ্ছে, আর ছেলেগুলো সব এধার ওধারে খেলা করছে, শুধু বদমাশি করছে। আর এই সজনে পাতা দিয়ে আজকে সবজি হবে। তো যাই হোক বন্ধুরা, হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যাওয়ার কারণে দুপুরের রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো আমাদের রান্নাতে সেরকম কিছু নেই, একদম সাদামাটা রান্না করা হয়েছে, যেহেতু আজকে বৃহস্পতিবার প্রথমেই বলেছি। তো এই যে সাদা ভাত আর আলু সেদ্ধ আর এই সজনে পাতা দিয়ে ডাল করা হয়েছে, যেটা আমার খুব প্রিয়। ছোটোবেলায় খেয়েছিলাম, মা বানাতো, খুব সুন্দর লাগতো, আর এখন আবার বানিয়েছে, তো এটা আমার খুব প্রিয় খাবার একটা। আর মাও একা হাতে বেশি কিছু করতে পারেনি, যেটুকু পেরেছে সেটুকুই হয়েছে আজকে আমাদের দুপুরের মেনু। তো যাই হোক বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দুপুরের খাবারটা খেয়ে নিয়ে আমরা একটু রেস্ট করে নিলাম, তারপরে ছেলে দুটোকে নিয়ে সামনে একটা স্কুল ছিল, সেখান থেকে একটু ঘুরে আসলাম। স্কুলে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, দোলনা রয়েছে, ছেলেদের যে স্লিপিংয়ের ব্যবস্থা রয়েছে। তো বাচ্চাগুলো এই দোলনায় ঝুললো, অনেক স্লিপিংয়ে খেলাধুলা করলো, খুব মজা করলো। যাই হোক, তো এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ ব্লগটি, এখানেই শেষ করছি। আর বেশি কিছু আজকে শরীরটা খারাপের জন্য দেখাতে পারলাম না, খুবই দুঃখিত। তো যাই হোক বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অবশ্যই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।